একদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছি সুস্থতার দিকে যাবে। কিছু ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে। দিনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেঁচে আছে শুকরিয়া। দিনের একজন মুখলেস দায়ী ছিলেন, বিদেশি শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের। ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। কিছু ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে। দিনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেঁচে আছে শুকরিয়া। আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। তাহলে মুসল্লিদের কথা বলছিলাম, নিয়মিত করবেন আপনি। 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, কোন কারণে বলেন তো? আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ারকি মারা জিনিস? কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই। টের পেয়েছেন কি বললাম? কোন মানুষ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই। আপনি যে আল্লাহর বান্দা, এ কথা আল্লাহ আর স্বীকার করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন, হঠাৎ এই আলতাফুরকে সামনে নিয়ে হাত ধরে নবীজি বলবেন এই যে আমার উম্মত, বিচার করেন। আল্লাহ বলবেন বিচার করা যাবে, কিন্তু এইভাবে না, ঘিরে কুদরতের চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো করেছিলি। আপনার 60 বছর 70 বছরের রেকর্ড আল্লাহ দেখাবে। প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে? আরে ভাই, একটা সিডি ক্যাসেটের ভেতরে 2.5-3 ঘন্টার ওয়াজ যদি আপনি এতটুকু জায়গায় সেভ করে রাখতে পারেন, 2 কাঁধে যে ফেরেশতা আছে ওরা মেমোরি কার্ড নিয়ে বসে আছে, চোখের পলক পর্যন্ত তারা লিখতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওইটার সামনে দিয়ে বলবে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, তুই নিজে আজ যথেষ্ট। দিনাজপুরবাসী খুব খেয়াল করে শোনেন, আমি তো আলতাফ ভাইকে বললাম, আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন আল্লাহ এই যে আমার উম্মত, বিচার করে। আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো। আমাকে যদি আল্লাহ নিয়ে যে বলে হামজা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে নাও, আল্লাহ যদি বলে হামজা ধরে আমি 33 বছর বয়স, 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর হিসাব দেওয়া লাগবে না। শুধু নভেম্বরের 1 থেকে 19, এই 19টা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা। আমার যা কাজকর্ম, আমার যা আমল, আমার তো 19 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কোরআনে কারিমের 2 আয়াত পরে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এই মানুষগুলো তাদের রবের যে সাজা শাস্তি এটা নিয়ে ভীত সন্তুষ্ট থাকে, আর রবের শাস্তি থেকে নিঃশংস থাকা যায় না। কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না।
24 ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আছি। আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমি জীবন চালাচ্ছি। এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে, আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না। এখন তো গোনার বাজার চলছে, কথা বলে না কেন? মোবাইলটা যাদের আছে, কম্পিউটার আছে, যাদের ডিশ লাইন আছে, যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন, তাদের গোনা করা যে কত সহজ করে দিয়েছে এই পৃথিবী। এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কিন্তু অত সহজ ইমানের কাজ না।